من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামতলা মাদ্রাসার আজকের এই ঐতিহাসিক সম্মেলনে বিগত 15 বছরের বিভিন্ন বছরের সম্মেলনে আমি এসেছিলাম, তখনও আপনাদের চেহারা দেখেছি, আজকেও আপনাদের চেহারা দেখতেছি। বিগত 15 বছরের প্রত্যেকটা সম্মেলনে আপনাদের চেহারায় যেই বিষণ্ণতা দেখেছি, আজকে সেই বিষণ্ণতা নেই, আজকে স্বাধীনতার সেই সূর্য উজ্জ্বলিত হয়েছে। বিগত 15 বছরের সম্মেলনগুলোতে এসেছি, আমার এখনো চোখের সামনে ভাসতেছে গত বছর যখন এই সম্মেলনে এসেছি তখন আপনাদের চেহারায় বিষণ্ণতার ছাপ দেখেছিলাম। আপনাদের এই প্রতিষ্ঠানের মুহতামিম রেজাউল করিম সাহেব হুজুরের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ ছিল, কারণ তার প্রধান বক্তা যিনি বিগত মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা সম্মেলনে অংশগ্রহণ করেছেন, কেউ বাধা দিতে পারে নাই, কিন্তু গত বছর তাকে সম্মেলনে আসতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছিল। ঠিক কি ঠিক না? বিষণ্ণতার ছাপ দেখেছিলাম, বিষণ্ণতার ছাপ দেখেছিলাম। যারা সম্মেলনে আসতে বিলম্ব ছিল, যারা বাধা সৃষ্টি করেছিল, আজকে জনগণ তাদের বিরুদ্ধে বাধা সৃষ্টি করেছে। ঠিক কি ঠিক না? আজকে জনগণ তাদেরকে আসতে দেয় না, জনগণ আজকে তাদেরকে আসতে দেয় না। সেই সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন সম্মেলন, প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে স্বাধীনতা প্রকাশ পেয়েছে। ঠিক কি ঠিক না? আজকের সম্মেলনে আমি সময় খুব সংক্ষিপ্ত, আমার আব্বাজান দামাত বারাকাতুহুম কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, বয়ান করবেন। এই জামতলা আমাদের প্রতিষ্ঠান, প্রতি বছর উনি বয়ান করেন, এই বছর বয়ান করবেন, কিন্তু উনার ব্যস্ততা অনেক বেশি। ফজরের আগে ঢাকা দিয়ে পৌঁছতে হবে, আগামীকালকে কাকরাইলে জরুরি মিটিং আছে, এই জন্য আমি সময় ক্ষেপণ করব না। ইনশাআল্লাহ মাদ্রাসা যেহেতু আছে, আমাদের হুজুর যেহেতু আছে, মাদ্রাসা যেহেতু আমাদের, দেখা হবে, মুলাকাত হবে, কথা হবে। তবে আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই, ও মুসলিম জাতি, জামতলার মুসলমান, আমাদের নিজেদের পরিচয় আজকে আমরা কোথায় ধারণ করেছি, নিজেদের পরিচয়ের দিকে একটু নজর দেন। আমরা তো সেই জাতি যারা 313 জন 1000-এর মোকাবেলায় অস্ত্র শস্ত্র ছাড়া মাঠে নেমেছিল। ঠিক কি ঠিক না? পিছপা হয় নাই, যারা খন্দকে বুক পেটের মধ্যে পাথর বেঁধেছে, পিছপা হয় নাই। ঠিক কি ঠিক না? যারা আল্লাহর রাসূলের সাথে উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দেহের মধ্যে 70টা তীরের আঘাত খেয়েছে, এক মুহূর্তের জন্য পিছপা হয় নাই। যারা মুতার যুদ্ধে মৃত্যু নিশ্চিত জানার পরেও আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঘোষণা করা 3 জন সেনাপতি পরপর শাহাদাতের অমীয় সুদাপান করেছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য মুসলমানদের ঝান্ডা, কালিমা খচিত পতাকা মাটিতে পড়তে দেয় নাই, মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ইস্তাগফিরু, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যুদ্ধ করতে কোথায় যেতে হবে? আল্লাহ রাসূল বলে দিলেন, মুতায় যুদ্ধ হবে। বাহিনীর সংখ্যা কত? বাহিনীর সংখ্যা 3 লাখ। মুসলমান বাহিনীর সংখ্যা কত? মুসলমান বাহিনী সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 3000। 3000 সাহাবায়ে কেরামের সিপাহ সালার রাসূল 3 জনকে নিযুক্ত করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, সিপাহ সালার তো 1 জন হয়, 3 জন কেন নিযুক্ত করলেন? আবার 3 জনের পরে বলতেছেন, 3য় জন শহীদ হয়ে গেলে তোমরা নিজেরা পরামর্শ করে যাকে ভালো মনে করবা তাকে সিপাহ সালার বানাবা। আল্লাহ রাসূলের কথা বুঝতে সাহাবায়ে কেরামের বাকি হইল না। আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম জন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় জন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন সাহাবীকে সিপাহ সালার নিযুক্ত করে প্রত্যেকের বেলায় বললেন, যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় জন ঝান্ডা উঠায় নেবে। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি নাই, রাসূল যখন বলেছেন যদি শহীদ হয়ে যায়
তার মানে শাহাদাতের মৃত্যু নিশ্চিত, ঠিক কি না? মৃত্যু অনিশ্চিত জানার পরেও সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে 3 লক্ষের বিরুদ্ধে 3000 ঝাঁপিয়ে পড়েছেন, এক মুহূর্তের জন্য পিছপা হন নাই, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছেন, যায়েদ ইবনে হারিসা লড়াই করতে করতে শাহাদাতের মাকামে যখন পৌঁছেছেন, তার হাত থেকে ঝান্ডা মাটির নিচে পড়ার আগেই হযরতে জাফর ইবনে আবি তালিব গিয়ে ঝান্ডাটাকে হাত দিয়ে উঁচু করে উপরের দিকে তুলে ধরলেন। কালিমা খচিত ঝান্ডা মুসলমান নিচে পড়তে দেয় না। কথা বলেন না, ঠিক কি ঠিক না? আমরা যেরকম ভাবে আমাদের কালিমাকে ভালোবাসি, আমরা যেরকম ভাবে আমাদের ঈমানকে ভালোবাসি, ঠিক তেরকম ভাবে আমরা আমাদের ঈমানের অংশ হিসেবে দেশকেও ভালোবাসি, দেশকেও ভালোবাসি, ঠিক কি ঠিক না? সুতরাং দেশের ভালোবাসার অংশ হিসেবে দেশের যে হুক্কা, দেশের যে পতাকা, সেটাকেও ভালোবাসি। আমার দেশের উপর যদি কোন কুলাঙ্গারের চক্ষু পড়ে, আমার দেশের উপরে যদি কেউ নজর দেয়, তার চক্ষু উপরে বলতে এই দেশের জনগণ নিরাপদ করবে না। ঠিক সেরকম ভাবে এই দেশের হুক্কা ও পতাকার দিকে যদি কেউ নজর দেয়, সেটাকে পদদলিত করে তার হাত ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে, ঠিক ঠিক না? আমার দেশের পতাকাকে অবমাননা করে রেহাই পাবে না, সে যেই ধর্মেরই লোক না হোক না কেন, তার পিছনে যত বড় শক্তি থাকুক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর ইবনে আবি তালিব আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য ঝান্ডা নিচে পড়তে দিলেন না। ঝান্ডাটাকে হাতের মধ্যে নিয়ে এক হাতে ঝান্ডা, আরেক হাতে লড়াই চালিয়ে গিয়েছেন। কাফেরদের পক্ষ থেকে আক্রমণ এসেছে, ডান হাতে আক্রমণ করে ডান হাতটাকে যখন দেহ থেকে আলাদা করে দেওয়ার একদম দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে, হাতটা শুধুমাত্র একটু চামড়ার অংশ, তার দেহের সাথে শুধু চামড়ার একটু অংশ বাকি রয়েছে। হাতটা এইভাবে ঝুলতেছে, হাতের মধ্যে পতাকা রাখা যায় না। বাম হাতে পতাকা নিলেন, নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ডান হাতটা ঝুলার কারণে লড়াই করতে কষ্ট হচ্ছে। ডান হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছেড়ে ফেলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কাদেরকে ভয় দেখাও, কাদেরকে ভয় দেখাও? আমরা তো সেই জাতি যারা বারাকতের ময়দানে শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করলে ঘুরে বসে থাকার নয়। বারাকতের ময়দানে মুসলমান যুদ্ধ করেছি, বলছে না? ঠিক এরকম ভাবে প্রত্যেকটা ময়দানে মুসলমান বীরের বেশে আগমন করেছে। কোথার থেকে পিছপা হয়নি? পিছপা হয়েছে? কোন জায়গায় পিছপা হয়েছে? আমাদের মুসলমান ওলামায়ে কেরাম এই দেশ ইংরেজ যখন গ্রাস করেছে, সময় সংক্ষিপ্ততা আমি খুব সংক্ষেপে বলতেছি, ইংরেজ যখন গ্রাস করেছে, কারো সাহস হয় না ইংরেজের বিরুদ্ধে কথা বলার। সর্বপ্রথম দিল্লির মিম্বর থেকে একজন মৌলবী কথা বলেছে, একজন মৌলবী কথা বলেছে, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরাম ৫৪,০০০ আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। আহা মুসলমান, মুসলমান বাঘের জাতি, মুসলমান বাঘের জাতি। মুসলমান কাউকে ডরায় না, আজকে মুসলমানদেরকে ডর দেখায়। মুসলমান আমরা কোন জাতি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আদালতের কাঠগড়ার মধ্যে আজাদী আন্দোলনের অপরাধে হযরত আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আবু সাঈদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মতন বরেণ্য ওলামায়ে কেরামকে ইংরেজের কাঠগড়ায় নিয়ে দাঁড় করানো হয়েছে। আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ানো, ইংরেজ জজ নাম ডাকতেছেন একজন করে আদালতের মধ্যে। নাম ডাকতে গিয়ে আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহির নাম ঘোষণা করতেছে। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ ৩ বার ডাকছে, উনি একবারও সাড়া দেন না। উকিল ডাক দিয়ে বলতেছে, হযরত আপনার নাম ঘোষণা করতেছে, আপনার নাম ডাকা হচ্ছে, আপনি জি বলেন, আপনি উপস্থিত বলেন। আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহি আলাইহি উকিলকে ধমক দিয়ে বললেন, আমার নাম বলে ডাকতে বলো, আমার নাম যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ আমি জবাব দিব না। আমার নাম তো আহমদ মহিউদ্দিন, আবুল কালাম আজাদ। আমি আজাদ আন্দোলনের কথা বলি, বিদায় মানুষ আমাকে আবুল কালাম আজাদ বলে, নাম ধরে রাখতে বলো। ইংরেজ জজকে যখন উকিল বললেন তার নামটা সংশোধন করতে হবে,
জজ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, নাম? আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আহমদ মহিউদ্দিন। বাবার নাম? অমুক। এলাকার নাম? অমুক। বংশের নাম? সৈয়দ। পেশা? যেই বলছে পেশা, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি জজের দিকে তাকায় বলেন, পেশা যদি বলি লিখতে পারবেন? পেশা যদি বলি লিখতে পারবা? জজ ডাক দিয়ে এতক্ষণ পর্যন্ত নাম লিখছি, বাপের নাম লিখছি, বংশ লিখছি, পেশা কেন লিখতে পারবো না? আবুল কালাম আজাদ ডাক দিয়ে বলেন, পেশা যদি লিখতে হয় তাহলে লেখো, ইংরেজের বিরুদ্ধে লড়াই করা আমার পেশা, লড়াই করা আমার পেশা। আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি পেশা যখন এটা লিখতে বললেন, ইংরেজ জজ বড় বড় চোখ বের করে আবুল কালাম আজাদের দিকে তাকায় বলে, সাহস কত বড়! হে মৌলবী, কোন জায়গায় দাঁড়ায় আছো টের পাইতেছো না? হুশ উড়ে গেছে নাকি? হুশ নাই? আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আমার সাথে আমার বাল্যকালের বন্ধুরা উপস্থিত, মুফতি কিফায়াতুল্লাহ হুসাইন আহমদ মাদানী আর এই যে আবু সাইদ দেহলভী, তারা প্রত্যেকে আমার সাথে ছোটবেলা থেকে পড়ালেখা করেছে। আমি কসম করে যদি বলি হানেস হব না, খোদার কসম, আজ অবধি বুঝ হওয়ার পর থেকে কোনোদিন শরাব পান করি নাই, কোনোদিন জিনা করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই। মাঝখান দিয়ে মজার একটা ঘটনা শোনাই। ওই সময় আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। উনার কাছে যায় কিছু সংখ্যক লোক আদালতের এই ঘটনা যখন শুনাইতেছে, তখন হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত লোকজনকে জিজ্ঞেস করলেন, কি বলছে আবুল কালাম আজাদ? যখন শুনলেন আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি এই তিনটা দাবি করেছেন যে তিনি কোনোদিন শরাব পান করেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন জিনা করেন নাই, তখন শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, কিসের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তির দাবি করছে? নবুয়তির দাবি যেই করুক, দাবিটা মিথ্যা। ঠিক কি ঠিক না? কথা কম না। নবুয়তির দাবি যেই করুক, দাবিটা মিথ্যা। নবুয়তির দাবি যদি করার দরকার হইতো, বা নবুয়তির দাবি যদি কেউ করাটা তার শাস্ত্র, তাইলে এই দাবি আবুল কালাম আজাদ করতে পারত। যদিও মিথ্যা দাবি, কিন্তু যদি যোগ্যতা থাকে, যদি তার মধ্যে সিফত নবিয়ানা সিফত থাকে, তাহলে নবিয়ানা সিফত আবুল কালাম আজাদের মধ্যে আছে। গোলাম আহমদ কাদিয়ানীর মতন নারী নবীর মধ্যে নাই, নারী নবীর মধ্যে নাই। এটা উনি হাস্যরস করে বললেন। আবুল কালাম আজাদের যোগ্যতা, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন ইংরেজ জজকে এই কথা বললেন, হুশে থাইকা বলতেছি, জীবনে মিথ্যা কথা বলি নাই, এখন যেটা বলছি সেটাও সত্য কথা বলেছি। ইংরেজ জজ মনে করছে এখন বুঝি একটুখানে কড়া একটা শাস্তি লেখা দিলে পিছপা হয়ে যাবে। ইংরেজ জজ বলে, তোমার বিরুদ্ধে আমি রায় ঘোষণা করতেছি, 6 মাসের কারাদণ্ড তোমাকে দেওয়া হলো। এই কথা বইলা লেখার আগে আবুল কালাম আজাদের দিকে তাকাইছে। আবুল কালাম আজাদের দিকে তাকাইছে এই নিয়তে যে আমাদের দেশে তো অনেক মৌলবী আছে যারা যখন বিপদের মধ্যে পড়ে, যখন 2013 সালে, যখন 2021 সালে ওলামায়ে কেরামের বিরুদ্ধে হেফাজতের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন সেই মামলার থেকে নাম কাটানোর জন্য অনেকে গিয়ে কিন্তু বড় বড় দাঁড়ে ঘুরছে। ঠিক কি ঠিক না? দাঁড়ে ঘুরছে। আর তারা যায় সেটা কইছে সবকতে লিসান। কি কইছে? সবকতে লিসান হইছে। হাসিনার বিরুদ্ধে কথা কইছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, এগুলো সবকতে লিসান হইছে। মনে করছে উনি এখন বলবে সবকতে লিসান হইছে। কিন্তু আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি বললেন, লেখো তোমার রায়। ইংরেজ যখন রায় লিখেছে, তখন তিনি যে কথাটা বলছেন সেটাই আমার শেষ কথা, এটাই সবক। আমাদের ওলামায়ে কেরামকে চিনেন, আমাদের মুসলিম জাতিকে চিনেন, তিনি কি বলেছেন? আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তখন জজকে ডাক দিয়ে বলছেন, जज मेरे राय लिखते हुए तेरे कलम में जितनी हरकत पैदा हुई है, तेरे राय सुनने के बाद मेरे दिल में इतनी भी हरकत पैदा नहीं हुआ, इतनी भी हरकत पैदा नहीं हुआ। আমাদের ওলামায়ে কেরাম কাদের সন্তান ভালো করে বুঝেন, আমাদেরকে ডর দেখায় ইসকনের ডর দেখায়। স্পষ্ট ভাষায় বলতে চান, ইসকন না,
এই সমস্ত পোকামাকড়ের দৌড় আমাদেরকে দেখাবেন না। সাহস থাকলে মোদি বাংলার মাটিতে আসো, মোদি বাংলার মাটিতে আসো, ঠিক কি ঠিক না? স্পষ্ট কথা, আমার দেশে হাজার বছরের ইতিহাস, হিন্দুদের সাথে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমরা সামাজিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসি না? আমাদের কি তাদের সাথে কোনো সংঘাত আছে? তাদের সাথে কোনো মারামারি আছে? তাদের সাথে কোনো বিদ্বেষী আছে? তাদের সাথে কোনো কিছু নাই। একসাথে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া ভাই ভাইয়ের মতন নাগরিক ভাই হিসেবে একসাথে আমরা চলাফেরা করতেছি। তারা আমাদের কাছে সমান অধিকার চাইছে, জামাই আদর করে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি, ঠিক কি ঠিক না? কথা ভালো করে বুঝেন, সমান অধিকার চাইছে, আমরা তাদেরকে সংখ্যালঘুর কোটা বইলা অগ্রাধিকার দিয়েছি। এরপরেও যে সমস্ত হিন্দুরা ইসকনের কথায় তাদের ছত্র ছায়ায় এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তারা জঙ্গি, তারাই সন্ত্রাসী, ঠিক কি ঠিক না? স্পষ্ট কথা, এই দেশকে আমরা ভালোবাসি ইমানের অংশ হিসেবে। আমাদের কাছে ইমানের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? বাবার চাইতে, কথা কয় না বেশি, বাবার চাইতে, মার চাইতে, সমস্ত সম্পত্তির চাইতে, সারা দুনিয়ার চাইতে, সব কিছুর চাইতে ইমানের দাম বেশি। ইমানের অংশ হিসেবে দেশকে ভালোবাসি। দেশের দিকে যদি কোন পরাশক্তি হোক আর ছোট শক্তি হোক, যেই নজর দেখ, কোন গুণমধ্যকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কি ঠিক না? আবার যদি লড়াই করতে হয়, আরেকটা ডাক যদি আসে, আমাদের রংপুরের মুরব্বী মৌলানা ইউনূস সাহেবের আরেকটা ডাক যদি আসে, ইস্তানবুল কারা কারা জানার মালবাজ রেখে লড়াই করতে প্রস্তুত। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মক্কা বাবা সিপাহী কা গোরা টিকিরা সব যেরকম সিনেম টিকিরা আল্লাহ তো বাগের বাচ্চার মতো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার একজন প্রিয় মানুষ, আমার আলমদিন ইসলামিক রিসার্চ সেন্টারের ইনস্টিটিউট এবং বর্তমান এই জাতীয়